হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংসের স্বাদ করা। এটা হচ্ছে ঢাকা পাওয়া যায় না, এটা সিলেটি খাবার। সিলেটি খাবার, এটা স্বাদ করাটা হয়, এটা জাম্বুরার চেয়ে ছোট, লেবুর স্মেল আসে এটা। আর আমি স্বাদ করাটা দেখাচ্ছি। সেই স্বাদ করাটা হচ্ছে মানে এই সাইজের, এর চেয়ে বড় হয়, এর চেয়ে বড় হয় স্বাদ করাটা, কিন্তু আমাকে পিস করে কেটে আমার এক রিলেটিভ পাঠিয়েছে। এটার পিছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে এটার যে বীজ থাকে, কাটার টাইমে যদি এই বীজটা বটিতে লাগে তাহলে এই ফলটা তিতা হয়ে যায়। তাহলে আমার এখানে আছে 2 কেজি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এর মধ্যে আমি এই এক পিস স্বাদ করা দিব। চলুন দেখে আসি কিভাবে স্বাদ করা দিয়ে গরুর মাংস রান্না করা যায়। একটু ভুনা মাংস হবে, আমি তেলের পরিমাণটা একটু বেশি দিব। কষানো মাংস যেটাকে বলে, কষানো মাংসটা হবে, আমি তেলের পরিমাণটা একটু বেশি দিব। এই সাতকোয়াটা গরুর মাংসকে সুস্বাদু করে। আমি অবশ্যই সিলেটে খেয়ে আসছিলাম, এসে আমি আবার একটু ট্রাই করলাম, দেখি কেমন লাগে। এই সাতকোয়াটা আমি এইভাবে দিব না, কারণ এই সাতকোয়াটা আমি ছোট ছোট স্লাইস করে দিব এভাবে, তাহলে কি গরুর মাংসের সাথে মিশে যাবে। আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিচ্ছি, আমি এখন পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। মরিচের গুঁড়োটা দিয়ে দিব, তেলের মধ্যে মরিচের গুঁড়োটা দিয়ে দিলে 2 চামচ না 3 চামচ দিব, যেহেতু গরুর মাংস। আর এই মরিচের গুঁড়োটা নাকি আগে তেলের মধ্যে দিলে কালারটা সুন্দর আসে, তাই আমি আগে দিয়ে নিলাম। তারপর আমি আদা রসুন একটু পানি দিয়ে নিই। কালারটা সুন্দর আসে, আগে যদি একটুখানি তেলের মধ্যে মরিচটা দিয়ে দিই, কালারটা সুন্দর আসে। আমি হলুদ গুঁড়া 2 চামচ। 1 কেজি মাংসের যে পরিমাণ হয়, বেশি হলে বেশি চামচ। আমি জিরা দিয়ে দিচ্ছি 2 চামচ। তলায় লেগে আসছে, একটু পানি দিয়ে দিই। মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ এটা যেহেতু ভুনা মাংস হবে, মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ এটা যেহেতু ভুনা মাংস হবে, মশলাটা ভালো করে কষাতে হবে। আমি 1 চামচের মতো একটু জিরা নিব, পরে আবার জিরা দিব, জিরা নিব। উপরে তেল উঠে গেছে যেহেতু, আমি এখন একে একে মাংসগুলি দিয়ে দিই। 24 সহ রান্না করলে ভালো। মাংস ছোট ছোট করে কেটে নিব, এটা বেশি বড় না আবার বেশি ছোট না। ছোট ছোট হলে কি হয়, ছোট হলে কি হয় যে স্বাদ করার যে ফ্লেভারটা মাংসের ভিতরে যায়। এভাবে করে আমি কিছু কাঁচামরিচ দিব, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, আমি যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে আমি ঢেকে রাখবো।
হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা একটুখানি ভেঙে দিয়ে দিব। এটা অপশনাল, যে দেয় দিলে হয়, না দিলে হয়, জাস্ট আমি একটু দিলাম, যে কারণ পেঁয়াজ বেরেস্তাটা দিলে কালারটা সুন্দর আসে। এখন আমি যেটার জন্য গরুর মাংসটা বলছি, যেটা সাতকরার গরুর মাংস, আমি এখন কাঁচামরিচ সহ সাতকরাটা দিয়ে দিব। আমি এখন একটু নেড়ে নিব। কাঁচামরিচ যেমন একটুখানি সিদ্ধ হয়, ঠিক একটু সিদ্ধ হয়ে যায়। এখন 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর যেহেতু আগে 1 চামচ জিরা গুঁড়া দিয়েছি, এখন 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখানে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আমার লো হিটে 5 মিনিটের মতো রেখে দিব। লো হিটে 5 মিনিটের মতো রেখে দিব। গরুর মাংসটা আমার রান্না করতে করতে এখন আমি একটুখানি ছেলে যখন বায়না একটু খিচুড়ি রান্না করে ফেলি। এখন আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। সাদা সাদা হয়ে আসছে, নিচে লেগে আসতেছে। এখন আমি পানি দিব। খিচুড়ি রান্নাতে যে যতটুকু পানি দেয়, আমি তো ভুনা খিচুড়ি রান্না করব, তো অনুযায়ী একটু পানি দিব। খিচুড়িটা হয়ে আসছে প্রায়। এখন আমি একটু দেখি খিচুড়ি, আর একটু হবে। আমি এখন এটাকে আমাদের বিক্রমপুরের ভাষায় বলে বউ বানাই দিব। এখন এটা বউ বানিয়ে দিব, ঘুমটা দিয়ে দিব। আমার খিচুড়িটা এখন হয়ে আসছে। এখন একটু ঘি দিবে, 1 চামচ ঘি দিয়ে দিব। একটু হালকা ঢেকে দিই, যেহেতু আমার হয়ে গেছে আমি একটু ঢেকে দিই, তাহলে ঘিয়ের স্মেলটা থাকবে। এদিকে আবার দেখি আমার গরুর মাংসটা আমার গরুর মাংসটা হয়ে আসছে। আমার খিচুড়ি আর সাতকরার গরুর মাংস আমার রেডি। দেখি সাতকরাটা কি হচ্ছে, মানে জাস্ট এইভাবে একটু নরম হবে, হাতে নিলে নরম হয়ে যাবে। এই যে নরম হয়ে গেছে, এটা খেতে মানে লেবুর মতো লাগে। আর এই যে খিচুড়ি গরু মাংসের সাথে, অবশ্যই এই গরু মাংসের সাথে খিচুড়িটাই বেশি যায়, কারণ কাঁচারির ফ্লেভার আসে, তো গরুর মাংসের সাথে খিচুড়িটাই বেশি যায়। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মনে থাকে যেন